মহারানীর সিংহাসন এখন জেলের শিকের আড়ালে, কিন্তু ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার লড়াইটা কি এতই সহজ? একদিকে বন উজির, তপ্ত পুলিশের উর্দি আর ন্যায় বিচারের শপথ, অন্যদিকে নিশার রক্তে মিশে থাকা ধূর্ত অপরাধী মস্তিষ্ক। রক্তের টান বড় না আইনের শাসন? নিশা কি সত্যিই শুধরে যাবে, নাকি জেলের অন্ধকার কুঠুরিতে বসেই সে বুনছে আরও বড় কোনো মারণ জাল? ক্ষমতার দম্ভ যখন অনুশোচনার আগুনে পড়ে, তখন জন্ম নেয় এক নতুন ইতিহাস। দেখুন নিশার এই অবিশ্বাস্য উত্তরণ আর উজির অদম্য সাহসের টানটান উত্তেজনায় ভরা মহাকাব্য। নিশার দীর্ঘমেয়াদী কারাদণ্ড হওয়ার পর গল্পের মোড় এক নতুন এবং রোমাঞ্চকর দিকে ঘুরে যায়, যেখানে একদিকে থাকে অপরাধের অনুশোচনা আর অন্যদিকে থাকে সত্যের পথে লড়াই। নিশা যখন জেলের চার দেয়ালের ভেতরে বন্দী হয়, তখন প্রথম কয়েকটা মাস তার কাটে চরম আক্রোশে এবং প্রতিশোধের নেশায়। সে জেলের ভেতরে বসেই ভানুর মাধ্যমে বাইরে নিজের স্ক্যামিং সাম্রাজ্য টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু উজি এখন আর সেই আগের অবুঝ বোনটি নেই। সে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ইন্টার্ন হিসেবে যোগ দিয়ে নিজের প্রখর বুদ্ধিকে কাজে লাগিয়ে নিশার তৈরি করা প্রতিটি ডিজিটাল জাল ছিন্ন ভিন্ন করতে শুরু করে। ঋষি উজির এই কঠিন লড়াইয়ে ছায়ার মতো পাশে থাকে এবং তাকে প্রতি মুহূর্তে মানসিকভাবে শক্তি যোগায়। উজি বুঝতে পারে যে নিশা জেলের ভেতর থেকে কিছু গোপন কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বাইরের অপরাধীদের নির্দেশ দিচ্ছে। সে রাতের পর রাত জেগে সেই সব এনক্রিপ্টেড মেসেজ ডিকোড করে ফেলে এবং জিৎ বসুর সাহায্যে নিশার সেই গোপন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেয়। এর ফলে নিশা বাইরে থাকা তার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলে এবং চরম একা হয়ে পড়ে। অন্যদিকে দীপ্তি যখন আদালতে দাঁড়িয়ে নিশার বিরুদ্ধে চূড়ান্ত সাক্ষ্য দেয়, তখন নিশার বাঁচার আর কোনো পথ থাকে না। বিচারক নিশাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। এই রায় শোনার পর নিশা আদালতে চিৎকার করে উজিকে অভিশাপ দিতে থাকে, কিন্তু উজি শান্ত চোখে দিদির দিকে তাকিয়ে শুধু বলে যে এই শাস্তি দিদির ধ্বংসের জন্য নয়, বরং তার ভেতরের অপরাধী সত্তাকে মেরে নতুন করে মানুষ হিসেবে জন্ম নেওয়ার জন্য। নিশা জেলে যাবার পর উজি নিজের পড়াশোনায় আরও মন দেয় এবং খুব অল্প সময়ের মধ্যেই সে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের একজন দক্ষ অফিসার হিসেবে নিজের পরিচয় তৈরি করে। ঋষি আর উজির সম্পর্কের গভীরতা আরও বাড়ে, কারণ তারা দুজনেই জানে যে অন্ধকারের বিরুদ্ধে লড়তে গেলে একে অপরের হাত শক্ত করে ধরে রাখা কতটা প্রয়োজন। এদিকে জেলের ভেতরে নিশার দিনগুলো খুব কষ্টে কাটতে থাকে। প্রথম দিকে সে অন্য বন্দীদের সাথে ঝামেলা করত এবং জেল কর্তৃপক্ষের অবাধ্য হতো। কিন্তু একদিন জেলের লাইব্রেরিতে বসে একটি বই পড়তে পড়তে তার মনে হয় যে সে সারা জীবন শুধু মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করেছে, কিন্তু তাতে সে কোনোদিন মানসিক শান্তি পায়নি। উজির সেই কথাগুলো তার কানে বারবার বাজতে থাকে যে দিদি, তুই একাই নিজের জীবনটা বিষাক্ত করে তুলছিস। নিশার মনে ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া লাগে। সে জেলখানায় থাকা অন্য নিরক্ষর বন্দীদের পড়াতে শুরু করে এবং তাদের সেলাই ও হস্তশিল্পের কাজে উৎসাহ দেয়। জেলের সুপারিনটেন্ডেন্ট নিশার এই পরিবর্তন দেখে অবাক হয়ে যান এবং তাকে সংশোধনাগারের বিভিন্ন দায়িত্ব অর্পণ করেন। উজি মাঝে মাঝেই জেলে গিয়ে দিদির সাথে দেখা করত, তবে সে কোনো আবেগ দেখাত না, বরং পেশাদারিত্বের সাথে নিশার মানসিক স্বাস্থ্যের খোঁজ নিত। নিশা বুঝতে পারে যে উজি তাকে ঘৃণা করে না, বরং সে তার দিদিকে এক নতুন জীবনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। দীর্ঘ 5 বছর পর নিশার আচরণের অভূতপূর্ব পরিবর্তনের কারণে তার সাজার মেয়াদ কিছুটা কমানো হয় এবং সে প্যারোলে মুক্তি পাওয়ার সুযোগ পায়। জেল থেকে বেরিয়ে নিশা প্রথম যে কাজটি করে তা হল উজির অফিসে গিয়ে তাকে স্যালুট জানানো। নিশা বলে যে আজ সে কোনো মহারানী নয়, বরং একজন সাধারণ মানুষ যে নিজের ভুল বুঝতে পেরেছে। উজি দিদিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং তারা দুজনে মিলে প্রতিজ্ঞা করে যে তারা আর কোনোদিন আলাদা হবে না। ঋষি এই মিলনে খুব খুশি হয় এবং সে নিশার জন্য একটি এনজিও খুলে দেয়, যেখানে নিশা অসহায় মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার প্রশিক্ষণ দেবে। ভানু এবং তার দলের বাকি সদস্যরা যখন পুলিশের হাতে ধরা পড়ে, তখন নিশা নিজেই তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে উজিকে সাহায্য করে। এভাবেই নিশার জীবনের কালো অধ্যায়টি শেষ হয় এবং সে আলোর পথে ফিরে আসে। উজি এবং ঋষির বিয়ের দিন নিশা যখন কোণে সাজানো থেকে শুরু করে সব তদারকি করে, তখন পাড়ার সবাই বুঝতে পারে যে সত্যিই মানুষের পরিবর্তন সম্ভব। উজি তার কর্মজীবনে অনেক পুরস্কার পায়, কিন্তু তার কাছে সবথেকে বড় পুরস্কার ছিল তার দিদির ফিরে আসা। গল্পের শেষে দেখা যায় নিশা, উজি এবং ঋষি এক সুন্দর সন্ধ্যায় বারান্দায় বসে গল্প করছে, আর নিশা বলছে যে ক্ষমতার চেয়ে ভালোবাসা অনেক বেশি শক্তিশালী। এভাবেই সত্যের জয় হয় এবং অপরাধের বিনাশ ঘটে,
যা সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। নিশার দীর্ঘমেয়াদী কারাদণ্ডের পর থেকে শুরু করে তার জীবনের আমূল পরিবর্তন এবং উজির দুর্ধর্ষ পুলিশ অফিসার হয়ে ওঠার এই মহাকাব্যিক লড়াইয়ের পরবর্তী অংশটি নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হল, যেখানে প্রতিটি বাঁকে রয়েছে নতুন নাটকীয়তা এবং আবেগের ঘনঘটা। জেলে যাওয়ার প্রথম কয়েকটা মাস নিশার জন্য ছিল নরক যন্ত্রণার মতো। যে মেয়েটি একদিন ইশারায় কোটি কোটি টাকা নাড়াচাড়া করত, যার একটা কথায় শত শত যুবক অনলাইনের জালে মানুষকে ফাঁসাত, সেই মহারানী নিশা মিত্র এখন জেলের সাধারণ কয়েদি নম্বর 402। নিশা প্রথম দিকে জেলের খাবার ছুঁয়েও দেখত না। সে ভাবত ভানু বা তার বাইরের লোকরা কোনোভাবে তাকে জেল থেকে বের করে আনবে, কিন্তু উজি বাইরে থেকে এমন এক নিশ্ছিদ্র নিরাপত্তার জাল বুনেছিল যে নিশার কোনো লোকই তার কাছে পৌঁছতে পারছিল না। জিৎ বসুর তত্ত্বাবধানে উজি প্রতিদিন নিশার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ চালিয়ে যাচ্ছিল। উজি জানত, দিদিকে যদি আর্থিকভাবে পঙ্গু না করা যায় তবে তার অপরাধের নেশা কোনোদিন কাটবে না। এদিকে জেলের ভেতরে নিশা যখন দেখল তার রাজত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন সে চরম হতাশায় নিজের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু সেই সময় জেলের এক বয়স্ক মহিলা কয়েদি তাকে বোঝান যে জীবন মানে শুধু ক্ষমতা নয়, জীবন মানে নিজেকে চেনা। নিশার মনে এই কথাটি গভীরভাবে রেখাপাত করে। সে বুঝতে পারে সে এতদিন ধরে যা গড়েছিল তা ছিল বালির বাঁধ, যা এক নিমেষেই ধুয়ে মুছে গেছে। অন্যদিকে উজি নিজের মেধা আর পরিশ্রম দিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের এক অবিসংবাদিত নাম হয়ে ওঠে। সে শুধু নিশার কেস নয়, বরং দেশ জুড়ে ছড়িয়ে থাকা বড় বড় ডিজিটাল মাফিয়াদের ধরতে শুরু করে। ঋষি উজির এই সাফল্যে গর্বিত ছিল, তবে সে ভয় পেত নিশার পুরনো শত্রুরা যদি উজির কোনো ক্ষতি করে। কারণ অপরাধ জগতের নিয়ম হল, কেউ যদি একজনকে ডুবিয়ে দেয় তবে অন্য পক্ষ তাকে ছাড়বে না। ঠিক এমনটাই ঘটল যখন নিশা জেলের ভেতর থেকে উজিকে সতর্ক করার চেষ্টা করল। নিশা খবর পায় যে ইন্টারন্যাশনাল স্ক্যামিং চক্রের বড় মাথাগুলো উজিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, কারণ উজি তাদের সার্ভার হ্যাক করে কয়েকশো কোটি টাকার লেনদেন আটকে দিয়েছে। নিশা তখন বুঝতে পারে যে সে যে পথে ছিল তা কত বড় ভয়ঙ্কর এক অন্ধকূপ। সে জেল থেকে উজির সাথে দেখা করার জন্য পাগল হয়ে ওঠে, কিন্তু উজি মনে করত নিশা হয়তো তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত নিশা যখন রক্ত দিয়ে চিরকুট লিখে পাঠাল যে উজির জীবন বিপন্ন, তখন উজি জেলে গিয়ে দিজির সাথে দেখা করে। নিশা উজিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে যে বোন, তোকে মারার জন্য ওরা লোক পাঠিয়েছে, তুই সাবধান হ। নিশা উজিকে এমন কিছু তথ্য দেয় যা দিয়ে সেই আন্তর্জাতিক চক্রের মূল হোতাকে ধরা সম্ভব হয়। উজি দিদির এই অবদানের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায় এবং সেই তথ্যের ভিত্তিতে পুলিশ এক বিশাল অপারেশন চালায়। এই অপারেশনের পর উজির নাম সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সে জাতীয় বীরের মর্যাদা পায়। নিশার এই সহযোগিতার কারণে তার সাজার মেয়াদ আরও কয়েক বছর কমিয়ে দেওয়া হয়। নিশা জেলের লাইব্রেরিতে বসে আইন নিয়ে পড়াশোনা শুরু করে এবং সে ঠিক করে যে সে কোনোদিন বাইরে বেরোলে আইনি পথেই মানুষকে সাহায্য করবে। সময়ের চাকা ঘুরতে থাকে এবং উজি আর ঋষির বিয়ের দিন ঘনিয়ে আসে। উজি জেদ ধরে যে দিদি জেল থেকে না বেরোলে সে বিয়ে করবে না, কিন্তু নিশা জেলের ভেতর থেকেই উজিকে আশীর্বাদ পাঠিয়ে বলে যে তুই তোর সুন্দর জীবন শুরু কর, আমি যখন বেরোব তখন যেন তোকে এক আদর্শ গৃহিণী হিসেবেও দেখতে পাই। 5 বছর পর যখন নিশা চূড়ান্তভাবে জেল থেকে মুক্তি পায়, তখন সে আর সেই দাম্ভিক মহারানী নেই। পরনে সাধারণ সাদা শাড়ি আর চোখে এক অদ্ভুত প্রশান্তি। উজি আর ঋষি জেলের গেটে দাঁড়িয়েছিল নিশাকে স্বাগত জানাতে। নিশা জেল থেকে বেরোনোর পর প্রথম কাজ হিসেবে সেই সব মেয়েদের কাছে ক্ষমা চায় যাদের সে স্ক্যামিং সেন্টারে জোর করে আটকে রেখেছিল। সে নিজের বাকি জীবনটা উৎসর্গ করে দেয় ডিজিটাল লিটারেসি প্রচার করার জন্য, যাতে আর কোনো সাধারণ মানুষ অনলাইনের ফাঁদে না পড়ে। নিশার এনজিওর নাম দেওয়া হয় আলোর দিশারি, যেখানে উজি মাঝে মাঝে এসে সাইবার নিরাপত্তা নিয়ে ক্লাস নিত। নিশা এবং উজির মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছিল তা ভালোবাসার প্রলেপে ধুয়ে যায়। দীপ্তি, যে মেয়েটি নিশার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, সেও নিশার এনজিওতে কাজ পায় এবং নিশা তাকে নিজের বোনের মতো আগলে রাখে। গল্পের শেষে দেখা যায় এক পড়ন্ত বিকেলে গঙ্গার পাড়ে উজি, ঋষি আর নিশা বসে আছে। নিশা উজির কাঁধে মাথা রেখে বলছে যে জানিস তো, ক্ষমতার সিংহাসনের চেয়ে এই মাটির কাছাকাছি থাকাটা অনেক বেশি শান্তির।
উজি মুচকি হেসে বলে যে দিদি, তুই তো চিরকালই আমার মহারানী ছিলি, শুধু রাজত্বটা ছিল ভুল জায়গায়। এখন তুই আমাদের হৃদয়ের মহারানী। এভাবেই এক চরম অপরাধীর অন্ধকার থেকে আলোর পথে ফেরার যাত্রা সম্পন্ন হয়। উজি আর ঋষির জেদ আর ভালোবাসার কাছে অপরাধের হার হয়, সমাজ এক নতুন শিক্ষা পায় যে আইনের হাত লম্বা হলেও ভালোবাসার হাত তার চেয়েও গভীর, যা একজন অপরাধীকেও মানুষ হিসেবে পুনর্জন্ম দিতে পারে। উজি আর ঋষির ছোট্ট সন্তান যখন নিশার কোলে এসে বসে, তখন নিশা বুঝতে পারে জীবনের সার্থকতা টাকার অঙ্কে নয়, বরং পরম মমতায় আর পারিবারিক বন্ধনেই লুকিয়ে আছে, যা সে কোনোদিন মহারানী হয়ে খুঁজে পায়নি। নিশা আর উজির এই লড়াই কি আপনার মন ছুঁয়ে গেছে? আপনার কি মনে হয় নিশা কি সত্যি নিজের ভুল বুঝতে পেরে নতুন জীবন শুরু করতে পারবে, নাকি অতীতের অন্ধকার ছায়া তাকে আবারও টেনে নেবে অপরাধের পথে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। গল্পের এই টানটান উত্তেজনার মোড় যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, নিশার জীবনের পরবর্তী অধ্যায় আর উজির দুর্ধর্ষ সব ইনভেস্টিগেশন সবার আগে দেখতে আমাদের পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে।